বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম। গতকাল থেকে আপনাদেরকে আমরা দেখানো শুরু করেছি যে এই শীতের মধ্যেই বঙ্গের সাগরে নতুন করে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত ক্ষেত্র তৈরি হচ্ছে, যেটা পরবর্তী সময়ে আস্তে আস্তে করে নয় কোনো বড়সড় সিস্টেম অর্থাৎ ঘূর্ণিঝড়, নতুবা একটি গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এইটা এগোতে পারে উত্তর দিক বরাবর, যার কারণে পশ্চিমবঙ্গের দিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকতেও পারে, অথবা এটা কোনো দিকে বাঁকনো যদি নেয় তো সেটাও আপনাদেরকে আমরা সম্পূর্ণটা দেখাবো। বর্তমানে এটি উত্তর দিক বরাবর এগোচ্ছে, যার কারণে উত্তর দিক বরাবর যেহেতু এগোচ্ছে এটা সিধাসিধি, তো তার কারণে কিন্তু এটা স্থলভাগে আমাদের পশ্চিমবঙ্গের দিকে এগোনোর চান্সটা আমরা বেশি দেখতে পাচ্ছি। তো চলুন আপনাদেরকে আমরা দেখিয়ে দিই যে কেমন থাকবে আগামী 10 দিন বাংলার আবহাওয়া। এই যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে, এটা কোনো বড়সড় ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে কি না, না আগের ঘূর্ণাবর্তগুলোর মতনই এটা কমজোরি হয়ে যাবে এবং এটি সমুদ্রে বিলীন হয়ে যাবে। তবে বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে, কারণ ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার ফলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বেশ কিছু অংশে বেড়েছে কিছু জায়গায়। তো একদিকে পশ্চিমী ঝঞ্ঝা, একদিকে ঘূর্ণাবর্ত, এই দুইয়ের প্রভাবে কিন্তু এবারে আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন আমরা ভিডিওটিকে শুরু করি। তো সবার প্রথম আমরা চলে আসি আজকের ডেট থেকে। তো আমরা এই ঘূর্ণাবর্তর ব্যাপারটি তো দেখাচ্ছি, আজকের থেকে যদি আমরা দেখা শুরু করি, বর্তমানে এই মুহূর্তে দেখুন এখনের আবহাওয়া বলছে দক্ষিণ বঙ্গোপসাগর, যেখানে আমরা ভারতের দক্ষিণ উপকূল, এখানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত ক্ষেত্র তৈরি হয়েছে। এর কারণে তামিলনাড়ু অংশটিতে, তারপর হচ্ছে কেরালা, এই দিকগুলিতে কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে শ্রীলঙ্কায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজ আমরা দেখতে পাচ্ছি রয়েছে। আর ঘূর্ণাবর্তের মেন প্রভাবটা আমরা দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন ভারত মহাসাগরে আমরা দেখতে পাচ্ছি, যার কারণে এদিকে বেশিরভাগ প্রভাবটা থাকবে। এদিকে আবার দক্ষিণ চীন সাগর থেকে ব্যাপক হারে জলীয় বাষ্প, প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, আর যার কারণে এখানে কিন্তু একটি সাইক্লোন তৈরি করছে। ওয়েস্ট ইস্টল্যান্ডের সামনে একটা সাইক্লোন তৈরি করছে, যাতে বৃষ্টির পরিমাণ 50-60 মিলিমিটারের ওপরেই রয়েছে আপাতত। তবে এটার আপডেটও আমরা পরবর্তীকালে আপনাদেরকে দেখাবো, দেশ বিদেশের আপডেট। তবে এবার আমরা একটু যদি এগিয়ে যাই, অর্থাৎ আগামীকাল 18 তারিখের কন্ডিশনটা যদি দেখি, তো 18 তারিখে সকালবেলার যদি পরিস্থিতিটা আমরা দেখি, তাতে সকালবেলা কিন্তু আমরা ঘূর্ণাবর্তর আপডেট দেখিয়ে তারপরে কিন্তু আমরা আসছি পশ্চিমী ঝঞ্ঝার আপডেটে। তো আগামীকাল আমরা দেখতে পাচ্ছি যে সকালবেলা আমাদের ভারতের দক্ষিণ সাইডে তেমন কোনো প্রভাব থাকবে না, তারপরে বিকেলবেলাকেও তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। 19 তারিখে যদি দেখি শুক্রবারে, তো শুক্রবারে আমাদের ভারতের কিন্তু কোনো প্রভাব থাকছে না, শুধু থাকছে শ্রীলঙ্কার উপকূলটাতে, শ্রীলঙ্কার দিকটাতে। তারপরে আমরা 21 তারিখে যদি যাই, 21 তারিখেও দেখুন আমাদের ভারতের দক্ষিণ ভাগে আপাতত কিন্তু কোনো এফেক্ট আমরা 19 তারিখের পর দেখতে পাচ্ছি যে নেই, অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এফেক্ট তৈরি হলো সেটা আমাদের ভারতের কোনো স্থলভাগের কোনো জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফেলাচ্ছে না প্রভাব, শুধু শ্রীলঙ্কার দিকটাতে আমরা দেখতে পাচ্ছি প্রভাব পড়ছে। তারপর আমরা একটু এগিয়ে যাব 24 তারিখের কন্ডিশনটা যদি দেখি, 24 তারিখে একটু প্রভাব কিছু কিছু জায়গায় থাকতে পারে। এখানে কোচি, তারপরে হচ্ছে কোল্লাম, এই সমস্ত সাইডগুলো হয়ে নাগাপাত্তিয়াম এবং পাদুচেরির দিকে কিছুটা আমরা প্রভাব দেখতে পাচ্ছি। তারপর এগিয়ে যেতে যেতে আমরা এখানে একটু প্রভাব দেখতে পাচ্ছি না, কোনো প্রভাব আপাতত থাকছে না। 26 তারিখেও আমরা দেখতে পাচ্ছি যে কোনো প্রভাব নেই, 27 তারিখ শনিবার, 28 তারিখে যদি দেখি সেখানেও কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে নেই। 28 তারিখ নাগাদ, রবিবার নাগাদ দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্তের প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে। সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে, যার ফলে ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টির পরিস্থিতি আমরা এটা কিন্তু লক্ষ্য করতে পারছি সরাসরি 28 তারিখ নাগাদ। এবং এটা আস্তে আস্তে করে এগোতে দেখুন শক্তি বাড়াচ্ছে, শক্তি বাড়াচ্ছে। 29 তারিখ ভোরবেলা নাগাদ এতে শক্তি অনেকটাই বেড়ে উঠবে, যার কারণে এতে বৃষ্টির পরিমাণ হয়ে উঠবে 17 মিলিমিটারের ওপরে। এর প্রভাবে মালাক্কা দ্বীপ, এই সমস্ত সাইডগুলোতে কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি।
তারপর এটা আস্তে আস্তে করে দেখুন বড় পুরো অনেকটা বড় এরিয়া নিয়ে রয়েছে এবং এটা দেখুন আস্তে করে হঠাৎ করে উত্তর দিক বরাবর চলে যাচ্ছে। দেখুন এদিকে কিন্তু যাচ্ছে না, আগের ঘূর্ণাবর্ত যেমন এদিকে যাচ্ছিলো এটা কিন্তু এদিকে যাচ্ছে না, উত্তর দিক বরাবর টানছে। দেখুন 29 তারিখের থেকে দেখুন আবার উত্তর দিকে যাচ্ছে, দেখুন উপরের দিকে চলে যাচ্ছে এটা এবং এটাতে কিন্তু শক্তিও কিন্তু বাড়ছে। 17 থেকে 25.6 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি চলে গেল পরিমাণ। এবং এরপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে যাই 30 তারিখের কন্ডিশনটা দেখি, তো 30 তারিখে আমরা দেখতে পাচ্ছি এর প্রভাবে 19.7 মিলিমিটার কখনও দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির পরিমাণ রয়েছে। আস্তে আস্তে করে কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দিকে এটা এগিয়ে যাচ্ছে। তারপরে 31 তারিখ নাগাদ গিয়ে এটা আরও শক্তি বাড়িয়ে তুলবে এবং এতে যে বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি 55, 58, 60 মিলিমিটারের কাছাকাছি, আমরা কোথাও কোথাও হয়তো 60 মিলিমিটারও দেখতে পাবো বৃষ্টি, এমন হয়েছে বর্তমানে পরিস্থিতি। এর ফলে কিন্তু এবারে কোথায় যাবে এটা আমরা একবার দেখে নেব। 31 তারিখে এটা আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু হঠাৎ করে একটু এইদিকে বাঁক নিচ্ছে মনে হচ্ছে, তবে জানি না, যেহেতু এটা এখনও 31 তারিখের ব্যাপার, দেখে নেবো আমরা, প্রতিনিয়ত ফলো রাখবো এর উপরে যে কী হচ্ছে কি না হচ্ছে। যদি কোনো বড়সড় সিস্টেম হয় বা ঘূর্ণাবর্ত হয় বড়সড় শক্তিশালী, সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো। আর যেখানে গিয়ে আছড়ে পড়ুক সেটাও আপনাদেরকে জানাবো। আর যদি কিছু নাও হয়, যদি কমজোরি হয়ে কেটেও যায়, সেটাও কিন্তু আপনাদের কাছে আমরা জানিয়ে দেবো নতুন আপডেটের মাধ্যমে। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। এই তো গেল ঘূর্ণাবর্তের আপডেট। এবার আমরা সরাসরি চলে যাব পশ্চিমী ঝঞ্ঝার আপডেট দেখে নেব। পশ্চিমী ঝঞ্ঝার ফলে আমাদের পশ্চিমবঙ্গে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ আমাদের ভারতের উত্তর সাইডে কোনো পশ্চিমী ঝঞ্ঝার তেমন কোনো প্রভাব নেই, 1-2টি জায়গায় একটু আধটু তুষারপাত আমরা দেখতে পাচ্ছি, বাদবাকি জায়গা পরিষ্কার রয়েছে, এই মুহূর্তে আপাতত নেই। কিন্তু একটি ঝঞ্ঝা কিন্তু অনেকটা শক্তি বাড়িয়ে ভারতের উত্তর দিক বরাবর এগিয়ে আসছে। তো যার কারণে আমরা 17 তারিখের রাত্রেবেলার আপডেট দেখি, তো আজ রাত্রেবেলা আপডেটে আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো প্রভাব নেই। 18 তারিখ নাগাদ গিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় তুষারপাতের সম্ভাবনা ব্যাপক হারে রয়েছে। গিলগিট সাইডটাতে, গিলগিট, তারপর হচ্ছে সাসমা, এই দিকগুলিতে ব্যাপক হারে প্রভাব রয়েছে। আর বেশিরভাগটা চলে যাচ্ছে এখানে তাজাকিস্তান সাইডটাতে, তাজাকিস্তান, তারপর হচ্ছে কাজাকিস্তান। তারপর আমরা আরেকটু এগিয়ে যাবো, এগিয়ে যেতে 19 তারিখে আবারও দেখুন আরও একটি খুবই শক্তিশালী ঝঞ্ঝা এগিয়ে আসছে 19 তারিখ নাগাদ, এবং এটা এগিয়ে আস্তে আস্তে আমাদের ভারতের উত্তর সাইডে প্রবেশ করবে। তাও একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি সরাসরি মানালি, গিলগিট, এই দিকগুলিতে এর প্রভাব যেটা আছে সেটা কিন্তু ফেলছে। ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি কোথাও কোথাও এবং কোথাও কোথাও প্রচণ্ড পরিমাণে তুষারপাত দেখতে পাচ্ছি আমরা উত্তর ভারতে, এবং এটি আস্তে আস্তে করে কিন্তু আমাদের ভারতের উত্তর দিক বরাবর আসবে, এসে কিন্তু আমাদের বাংলার দিকে আসতে পারে। দেখুন আমরা 22 তারিখের পর 23 তারিখে যদি যাই, আস্তে আস্তে করে কিন্তু এটি এগোচ্ছে, এগোতে 24, 25, 26 নাগাদ একটা ঝঞ্ঝা চলে গেল এবং এরপরে 26 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি আপাতত কিছু নেই। 27 তারিখের নাগাদে আমরা দেখতে পাচ্ছি আপাতত কিছু দেখা যাচ্ছে না। 27 তারিখ কি 26 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে, আর 28 তারিখে যদি আমরা যাই, 28 তারিখে আপাতত কিছু আছে কি, 28 তারিখে কোথাও কোথাও একটু আধটু প্রভাব আমরা দেখতে পাচ্ছি সিকিম সাইডটাতে, আপাতত উত্তরবঙ্গে নেই। 29 তারিখে যদি যাই, 29 তারিখেও তেমন আমরা প্রভাব দেখতে পাচ্ছি না, 30 তারিখেও আমরা আপাতত দেখতে পাচ্ছি না, আর 31 তারিখে কিন্তু প্রভাব রয়েছে। 31 তারিখে দার্জিলিং, শ্রীখোলা, সোরেং, ধোত্রি, কালিম্পং, লাভা, এই দিকগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ আগের ডেটগুলোতে যেটাতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখেছিলাম ছিল, সেটা বর্তমানে কেটে 31 তারিখে চলে এসেছে। তবে এখনও বলবো দেখুন কী হারে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, এখনও আমরা বলবো 100% এটাকে আপনারা ভরসা করে রাখবেন না, এই আপডেটগুলো পরিবর্তন হবে। যেখানে এখন দেখাচ্ছে হয়তো এখন 31 তারিখ দেখা হলো, বিকেলের আপডেটে দেখাচ্ছে আবারও 28, 29-এর মধ্যে বৃষ্টি এসছে। তার জন্য আপনাদেরকে বলবো প্রতিনিয়ত আপডেটগুলো দেখবেন, প্রত্যেকটা আপডেট দেখবেন, দুপুরকালীন আপডেট এবং সকালের আপডেট, রাত্রের আপডেট, যাতে আপনাদেরকে আমরা নতুন নতুন আপডেটের মধ্যে প্রোভাইড করতে পারি যে কী হচ্ছে আবহাওয়ার পরিস্থিতি। এদিকে সিকিম সাইডে গ্যাংটক দিকটাতে কিন্তু ব্যাপক কোথাও কোথাও তুষারপাত এবং কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আমাদের বাংলার এবং সঙ্গে আমাদের ভারতের বেশ কিছু জায়গার। এদিকে দেখুন ঝঞ্ঝা আসছে, ঝঞ্ঝার ফলে এদিকে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে, উজ্জয়িন হয়ে মাদুরসুর, এই সমস্ত সাইডগুলোতে আমরা আগ্রা দিকটাতে, কোটা, ইন্দোর সাইডটাতে ভালো মতনই ঝড় বৃষ্টি বজ্রপাত সমেত আমরা দেখতে পাচ্ছি। তারপরে তো এই দিক দিয়ে তো আবার আসছে, আপনাদেরকে প্রতিনিয়ত দেখাবো এগুলো সব। এবার আমরা সরাসরি চলে যাবো তাপমাত্রা মোডে, একবার দেখে নেবো মেন দুটো সিটি তাপমাত্রা কেমন রয়েছে।
আমরা যদি বর্তমানে হাইস্ট টেম্পারেচারটা দেখি আজকের, তো বর্তমানে হাইস্ট টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি 26-এর মধ্যে রয়েছে, এবং মানে এটাই শীতকালে কিন্তু হাইস্ট টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি। 26-এর মধ্যে রয়েছে কলকাতা, ঝাড়গ্রাম, খড়গপুরের দিকেও 26-24-এর মধ্যে রয়েছে, পুরুলিয়া এই সমস্ত সাইডগুলোতে 25-26-এর মধ্যে দেখতে পাচ্ছি, এবং মুর্শিদাবাদ, বহরমপুরের দিকে 26। বাংলাদেশেও সেম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, 27-এর মধ্যে রয়েছে 27, 26, 25, 24 কুমিল্লা হয়ে, এবং সেম কন্ডিশন উত্তরবঙ্গেও 25, দার্জিলিংয়ে 19 একটু কম রয়েছে, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং এই দিকগুলিতে। আর বাদ বাকি অসমেও কিন্তু সেম, মেঘালয়, ত্রিপুরাতেও সেম আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি রয়েছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন এর পরের আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।